গুড ইভিনিং। চলে এসেছি মেলা। তো মেলাটা কোথায়? 233 বছর পুরনো একটা মেলা, সেটা চণ্ডী মেলা, যেটা হয় বেহালা শখের বাজারে। আমি কিন্তু বেহালা শখের বাজারে ডান দিকে যে রাস্তাটা মানে বাবুলিরা চলে যাচ্ছে, ডান দিকে চলে তাওয়াতলা থেকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি শখের বাজার জাংশন পয়েন্টে। আপনারা টালিগঞ্জ মেট্রো ও অটো করে শোনার সময় শখের বাজার, ওদিকে তাওয়াতলা থেকে মেট্রো করে আসতে পারেন আপনার শখের বাজার। জোকার দিক থেকে আপনারা বাসে শখের বাজার। তো আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। 233তম চণ্ডী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি হয়েছে, তো সেখানে আপনারা নিয়ে যাবো, আপনাদের দেখাবো। তো চলুন এবার আমরা চণ্ডী মেলা কভার করবো। লেখায় ঢুকে 233 চণ্ডী মেলা। তো বৈশাখ বসেছে ক্লাবের মধ্যে, রাস্তার দুধার জুড়ে মেলা বসে দেখতে পাচ্ছি। প্রচুর দোকান বসে গেছে রাস্তার ধারে, দেখতে পাচ্ছি প্রচুর দোকানের শাড়ি বসে গেছে। দেখতে পাচ্ছেন ঘরে ঘরে দোকান বসে গেছে। এক সে বারকার এক দোকান বসে গেছে চণ্ডী মেলাতে। 233 বছর। এই দেখুন পিঠে পুলির মেশিন, খেলনার পুতুল, এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকান। দেখুন মাটির বিভিন্ন জিনিসের দোকান, দেখুন হরেক মালের দোকান। এখানে দেখতে পাচ্ছি আচার হজমির দোকান। এই দেখুন থরে থরে কাপ ডিসের দোকান। এখানেও দেখতে পাচ্ছি থরে থরে দোকান সাজানো রয়েছে। দেখুন আসল আদিব এখানেই বসস্থান। বাড়িটা আলো ঝলমল করছে, এটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি। দেখুন নিচে লেখা রয়েছে, দেখাচ্ছে আপনাদের জুম করে। এই দেখুন মহেশ ভবন চণ্ডী বাড়ি রায়চৌধুরী। আর এইখানে একটা পুকুর রয়েছে, পুকুর থেকে কিন্তু দেখুন এই যে লেখা রয়েছে এখানে সাবর্ণ রায়চৌধুরীর স্বপ্নাদৃশ্য 300 বছরের ঘর 3 তলায় রাখা রয়েছে। মানে সারা এই পুকুর থেকেই কিন্তু ঘরটা পাওয়া গেছিল। এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এখান থেকে কিন্তু ঘরটা পাওয়া যায় 300 বছর আগে। সেটা বাড়ির উপরে রয়েছে। তো চলুন যাবো, গিয়ে দেখবো, দেখাতে পারবো কিনা জানি না। আর এই যে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলুন ভেতরে যাই। এই বাড়ির সেই ঘর, আর এই সামনে একটা ছোট্ট মন্দির করা হয়েছে। এই মন্দিরে দেখতে পাচ্ছেন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে। এই দেখুন এই যে এটা হচ্ছে মাঝখানে মা রয়েছে। এটারই বড় ভার্সন আপনাদেরকে দেখাবো, যেটা পুজো হয় ওটাকে। এই দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু যে অস্থায়ী যে মণ্ডপটা আর কি, এখানে কিন্তু প্রতিমাকে এনে পুজো করা হয়। মেন মন্দির কিন্তু আগে আপনাদের দেখিয়ে দিলাম, এইখানেই কিন্তু প্রতিমাকে এনে পুজো করা হয়। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ে ভিড়াক্কার হয়ে গেছে। এটা কিন্তু বলতে পারেন বেহালাবাসীর জন্য বা ডায়মন্ড হারবার রোডের ওপরে এই যত বেহালাবাসী রয়েছে তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় একটা পুজো বা উৎসবের মধ্যে একটা। সেটাই হচ্ছে কি এই 300 বছরের পুরনো চণ্ডী পুজো। যেই চণ্ডী পুজো উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বিগত বছর ধরে হয়েছে এবং আগামী দিনেও হয়ে থাকবে। তো সেই মেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাকে দেখা যাচ্ছে, আশেপাশে অনেক সখী সখা সব রয়েছে। খুব জাগ্রত পুজো এখানে। অষ্টমী নবমী দশমী 3 দিন ধরে খুব ধুমধাম সহকারে পুজো করা হয়ে থাকে। আপনারা চাইলে আসতে পারেন, পুজো দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন জাস্ট উদ্বোধন হলো, পুজো চলছে। এই পুজো মেলা কিন্তু চলবে 7ই ডিসেম্বর অবধি। আপনারা কিন্তু 7ই ডিসেম্বর অবধি কিন্তু এসে এই প্রতিমা দর্শন করতে পারবেন এবং এই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতেই পারবেন। দেখতেই পাচ্ছেন ভিড়ে ভিড়াক্কার। তো আপনাদেরকে যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মুহূর্তে রয়েছি বড়িশাতে, অর্থাৎ শখের বাজারে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির যে পুজো চণ্ডী পুজো, সেই চণ্ডী পুজো কিন্তু হচ্ছে এই মুহূর্তে। তো নভেম্বরের শেষ থেকে নিয়ে ডিসেম্বরের 7 তারিখ অবধি কিন্তু এই পুজো এবং মেলা প্রত্যেকের জন্য কিন্তু খোলা রয়েছে। আপনাদের আমন্ত্রণ রয়েছে। প্রচুর দোকানপাট বসে গেছে, ঘরে ঘরে দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন শুরু করেছে আর কি। তো আবার বলে দিচ্ছি মেলাটা ডিসেম্বরের 7 তারিখ অব্দি চলবে, ঠিক আছে? মোটামুটি 7 তারিখ অব্দি চলবে এই মেলা। এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ কুপন নিতে পারবেন। আর এই সামনে হচ্ছে গিয়ে মেন মন্দির, মানে সেখানে পুজোটা হচ্ছে। এখানে থরে থরে জিনিস সাজানো রয়েছে একদম, শীত পোশাক থেকে শুরু করে নিয়ে
অর্নামেন্ট, অনেক কিছু জিনিস এখানে ঝুলছে ঘরে ঘরে। হাতা খুন্তি চামচ থেকে শুরু করে সবই কিন্তু রয়েছে এই 233তম চণ্ডী মেলা, যেটা বসে গেছে বরিশা ক্লাবের মাঠে একদম। এদিকে আছি ঘরে ঘরে বিশাল বড় আচারের দোকান দেখতেছি, বড়ি পাওয়া যাচ্ছে, হজমি পাওয়া যাচ্ছে, দেখুন প্রচুর প্রচুর দোকান দোকান রয়েছে। দেখুন মেদিনীপুরের গয়না বড়ি পাওয়া যাচ্ছে এই দোকানে, প্রচুর দোকান রয়েছে ঘরে ঘরে সাজানো। মেলাটার বহর এতটাই বড় যে আপনাদের ঘুরে দেখতেও মোটামুটি একটা সময় লেগে যাবে। আর এখানটা আসার পরে আপনি ডান দিক বাঁ দিক প্রত্যেকটা গলিতে দেখবেন মেলা বসে গেছে এবং ধরে ধরে দোকান বসে গেছে, লোক আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, উৎসাহী জনতা। এদিকে দেখুন ঘরে ঘরে বসে গেছে, প্রচুর দোকান প্রচুর। মানে বলতে পারেন বেহালার সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় মেলা। এখানে দেখতে পাচ্ছি ঢাকায় বড়টা থেকে শুরু করে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে সাজানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে জিনিসের দোকান রয়েছে, যা সবে সবে সন্ধ্যে নামছে, আস্তে আস্তে দোকানে আলোগুলো জ্বলে উঠছে, খুবই সুন্দর দেখতে। মেলা কি অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসে, এখানে অনেক রকমের মালের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এদিক থেকে মণ্ডপটা দর্শন করে এলাম, আসার পরেই যদি এইদিকে চলে যাই একটা গলি, এই গলির ভেতরেও কিন্তু মেলা রয়েছে। মানে এই মেলাটা এই এলাকার যত কটা সামনে চলার পথে গলি পড়বে, প্রত্যেকটা গলিতে কিন্তু মেলাটা বিস্তৃত রয়েছে। ঘরে ঘরে দেখুন ভাজাভুজির দোকান থেকে জিলাপি থেকে শুরু করে দেখতে সেই লাগছে, এত সমাহার রয়েছে এখানে। তো মোটামুটি জোর কদমে চলছে মেলার প্রস্তুতি, প্রচুর চপ ভাজা থেকে শুরু করে ফুলুরি কি নেই দেখুন দেখুন দোকানের সমাহার। দেখুন চায়ের সব সামগ্রী জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখুন অর্নামেন্টস, বাঁশি দেখুন কত রকমের বাঁশি পাওয়া যাচ্ছে, বাদ্যযন্ত্র, কাঠের জিনিস ঘরে ঘরে সাজানো রয়েছে একদম লাইন দিয়ে। বাড়ির বটি ঝুড়ি কাঁচি কি নেই, প্লাস্টিকের মগ বালতি গামলা সব পাওয়া যাচ্ছে এখানে। ম্যাজিকের দোকান, সব ম্যাজিক, ছোটবেলার ইমোশন, বন্দুক ফাটানো, মেলা এসে বেলুন দিয়ে বন্দুক ফাটানো, সেটা হচ্ছে এখানে রয়েছে। তার সাথে গিফটও রয়েছে। দেখতে পাচ্ছি ঘরে ঘরে খাবারের দোকান বসে গেছে, ঘরে ঘরে সব জিনিস ভাজা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি থরে থরে সব জিনিস সাজানো হয়েছে, বাদাম ভাজা চলছে, থরে থরে জিনিস সাজানো জিনিস। অনেক মানে জিনিস, প্রচুর ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর জিনিস বসে গেছে দেখুন রাস্তাতে। মেলাটা বহুদিন ধরে হয়ে আসছে জানেন আপনারা, এই দেখতে পাচ্ছি থরে থরে সব জিনিস রয়েছে দেখুন, প্রচুর জিনিস। বাচ্চাদের খেলনার কোনো কমতি নেই, মেয়েদের জিনিস থেকে ব্যাগ থেকে কি নেই ওরে বাবা, দেখুন থরে থরে সাজানো প্রচুর আংটি, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু থরে থরে পাওয়া যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন 100 টাকার আইটেম রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি এখানে জিনিসপত্র, জিনিস আছে, কোনো জিনিসের কমতি হবে না, তো জিনিস রয়েছে এখানে। দেখুন জিনিস, বাচ্চাদের খেলনা, ফুচকার দোকান দেখেছেন কত বড়, ভেলপুরি চাট মোমো কি নেই এখানে। চশমা থেকে টুপি থেকে সব পাওয়া যাচ্ছে এখানে, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, প্রচুর জিনিস ঘরে ঘরে পাওয়া যাচ্ছে মেলাতে। দু পাড়াই দোকান বসে গেছে হই হই রই রই করে। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান, সেই গলির ভেতরেও প্রচুর দোকান, মানে দোকানই দোকান চারদিকে, যত তাকাবেন চারদিকে শুধু দোকান। মেলা হই হই করে বসে গেছে, শুধু আপনার আসার অপেক্ষা। আবারও বলে দিচ্ছি, নভেম্বরের লাস্ট উইক থেকে নিয়ে ডিসেম্বরের 7 তারিখ অব্দি কিন্তু চলছে 233তম চণ্ডী মেলা, যেটা শখের বাজারে হচ্ছে বরিশাতে। এটা সাবন্য রায়চৌধুরীদের বাড়ির সেই পুজো, সেটা হচ্ছে। এখানেও দেখুন থরে থরে দোকান, জুতো থেকে শুরু করে শিল নোড়া যা চাইবেন, বটি কাটারি ছুরি সব পাওয়া যাচ্ছে এখন। দেখতে পাচ্ছি থরে থরে জিনিস, স্টিলের থেকে ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুল কি নেই বলুন।
আমি একটা বার দেখাতে যাচ্ছি, একটা দেখাতে আসবো। কুলফি এই দেখতে পাচ্ছেন ঘরে ঘরে সাজানো রয়েছে, আলোয় ঝলমল করছে। এই মুহূর্তে বরিশার চত্বর, বরিশায় বসে গেছে 233তম চণ্ডী মেলা। ফুল জমে চলে চারদিকে, শুধু খাবারই খাবার দেখছি। প্রত্যেক কটাই কিন্তু মানে অস্থায়ী স্টল, ভাববেন না সারা বছর থাকে, এটা জাস্ট পুজো পারপাসেই বসেছে। এই গলিতে যদি ঢুকে যাই, এই গলিতেও প্রচুর দোকান রয়েছে খাবারের, দেখতে পাচ্ছি। আরে বাপ, ঘরে ঘরে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে, প্রচুর সামগ্রী। এবার এদিক থেকে দেখতে দেখতে যাচ্ছি, আগে ওই পাটটা দেখতে এলাম, এই পারও দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসে গেছে, বিভিন্ন রকমের দোকান। এখানে কিছু আয়ুর্বেদিক জড়িবুটি দোকান দেখতেই পাচ্ছেন, প্রচুর রকমের জিনিস রয়েছে, বিভিন্ন রকমের মানে বলে শেষ করা যাবে না, এত ক্যাটাগরি, এত ধরনের দোকান। হরেক মাল 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 20 টাকা, কি চাই আপনারা বলুন, সব পেয়ে যাবেন এখানে। ঘরে ঘরে সাজানো রয়েছে, মোবাইল কভারের দোকান। এখানে দেখুন বড় বড় আকারের হাড়ি, বালতি, গামলা, বটি সব পেয়ে যাচ্ছেন, ঘরে ঘরে সাজানো। এত সমাহার যে আপনার বাড়ির ব্যক্তিগত বা ব্যবসার কাজে আপনি ব্যবহার করতে পারেন, সেই জিনিসও পাওয়া যাচ্ছে এখানে। এখানে ঘরে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রচুর। যেই মোড়ে মোড়ে চলে যাবেন, সেই মোড়ে মোড়ে দোকান পেয়ে যাবেন। দেখুন এদিকে দেখুন খাবারের দোকান, প্রচুর চা থেকে মকটেল থেকে এদিকে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে। দেখুন ভার্চুয়াল জগৎকে তুলে আনা হয়েছে, ভার্চুয়াল এখানে সেই ফাটানোর ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকেও খাবারের ঘরে ঘরে দোকান। এই মেলার মধ্যেখান দিকে লোক যাওয়া আসা সবই করছে মোটামুটি, তাই একটু তো গ্যাঞ্জাম হবেই। দেখতেই পাচ্ছেন কাবাবের দোকান ঘরে ঘরে সাজানো রয়েছে, খুবই অভাব নেই। এখানেও দেখুন দোকান ঘরে ঘরে সাজানো, ঘরে ঘরে খাবারের দোকান রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো একটা ব্যাপার স্যাপার। খাওয়া দাওয়া করছে, মানে জিলাপি খাজা গজার দোকান এত রয়েছে, পাজল হয়ে যাবে, মনে হয় যেন বারবার একই ভিডিও দেখাচ্ছি, তা কিন্তু নয়। এই দেখুন এখানেও প্রচুর দোকান রয়েছে, এখানেও দেখুন ঘরে ঘরে দোকান, অনেক জিনিস দেখুন, ঘরে ঘরে জিনিস, শিলের জিনিস দেখছি, ঘরে ঘরে সব জিনিস। ওরে বাপ রে বাপ, সেই কালেকশন দেখতে পাচ্ছি। এখানে পিঠে পুলির দোকান রয়েছে, ভেতরে পিঠে পুলি পাওয়া যাচ্ছে প্রচুর। আমরা দেখতে পাচ্ছি জিনিস রয়েছে, ফ্রিজ ম্যাগনেট রয়েছে, প্রচুর প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সব পেয়ে যাচ্ছে। চুড়ি চুড়ির সম্ভার দেখুন, বাপ রে বাপ। এদিকেও দেখছি প্রচুর দোকান। মেলাটা বিশাল বড় একটা পরিসর জুড়ে বসে, মোটামুটি ঘুরে দেখতে আপনার অনেকটা সময় লেগে যাচ্ছে, তারপরে তো কেনাকাটি পরের ব্যাপার। তো এই দেখতে পাচ্ছি বেলুন চাকি থেকে শুরু করে সব রয়েছে ঘরে ঘরে সাজানো। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় জায়গার দোকান বসে গেছে পরিসর। এই দোকান, এখানে দেখুন পানের দোকান রয়েছে, মুম্বাই পাও ভাজি, ওখানে পটেটো স্টিক রয়েছে, চারদিকে পালক বিক্রি, সেখানে ধীরে ধীরে সব ভরে উঠছে। অনেক চপ পাওয়া যাচ্ছে, ফুল পাওয়া যাচ্ছে, কমতি হবে না, এত দোকান ঘরে ঘরে সব সুন্দর দোকান রয়েছে। এইখানে দেখুন খাবার, হই হই করে সব খাবার, গন্ধরাজ থেকে শুরু করে চিংড়ি থেকে কাঠের থেকে কৃষ্ণাই থেকে এখানে সব জুস পাওয়া যাচ্ছে, দই পাপড়ি চাট সব পাওয়া যাচ্ছে ঘরে ঘরে। এত জিনিসের সমাহার এক মেলা, সেটা হচ্ছে গিয়ে 233তম চণ্ডী মেলা, যেটা বসে গেছে কিন্তু শখের বাজারে। এখানে দেখছেন প্রচুর জিনিস ঘরে ঘরে সাজানো, ওয়াও কালেকশন দেখুন। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর জিনিস মেলা বাইরে, ঘরে ঘরে সাজানো জিনিসপত্র। এদিকেও দেখছি ঘরে ঘরে খাবারের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, খেয়েই হারিয়ে ফেলবেন। তো ছোট একটু কন্ট্রোল রাখবেন, হারিয়ে যাওয়ার প্রচুর চান্স থাকে এখানে। প্রচুর কোনটা ছেড়ে কোনটা দেখুন, আচার থেকে ঝুড়ি বাজার থেকে কি নেই, ঘরে ঘরে সব সাজানো হয়েছে। হই হই করে কেনাকাটি শুরু করে দিয়েছে চণ্ডী মেলা।
তো এই মুহূর্তে দেখতে পেলেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম শখের বাজারের বা বরিশা ক্লাবের সব থেকে বড় চণ্ডী মেলা বা চণ্ডী পুজো। তা আপনাদের আমন্ত্রণ থাকলে আপনারা আসুন, প্রবেশ অবাধ রয়েছে। আবার বলেছি 7ই ডিসেম্বর অবধি কিন্তু এই মেলাটা বা উৎসবটা কিন্তু চলছে, আপনারা এসে প্রতিমা দর্শন করতেই পারেন। সামান্য রাজদি বাড়ি প্রত্যেক খোলা রয়েছে, ওপরে গিয়ে যেতে পারেন, ঘরটা দর্শন করে আসবেন, যেটা অরিজিনাল স্বপ্নাদেশে পাওয়া ঘর, সব কিছুই কিন্তু রয়েছে। এই মেলা কিন্তু 7 তারিখ অবধি চলবে, আপনারা আসুন দেখুন। তা আমাদের উদ্দেশ্যই থাকে ম্যাপেলের যে প্রত্যেকটা মেলা শহর বা শহরতলি আপনার সামনে খোঁজ তুলে ধরার, তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু চণ্ডী মেলাতে, যে 300 বছরের পুরনো, বসে গেছে কিন্তু শখের বাজার বরিশা সার্বজনীনের প্রাঙ্গণে।